আজকে সকালে আমার বর বাজার থেকে মাটন নিয়ে এসেছে আর সেটা পরিষ্কার করার দায়িত্ব ছিল আমার, কারণ এই সূক্ষ্ম সূক্ষ্ম পশমগুলো খুঁজে বের করা আমি ছাড়া কারোর পক্ষে সম্ভব না। আর আমাদের বাড়িতে মাটন মানেই হাতে মশলা। এখন মা মাংসটাকে ম্যারিনেট করবে, তার জন্য লাগছে জিরে বাটা, রসুন বাটা, আদা, ধনে বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, সর্ষের তেল আর লাগছে শুকনো লঙ্কা বাটা। কিছু দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিল। এরপর আলুগুলোকে ভেজে নিয়ে কড়াইতে যা যা ফোড়নের জন্য প্রয়োজন সেগুলো দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিতে হবে। এরপরে স্টেপগুলো তো আমরা প্রত্যেকেই জানি। মাংসটা কিন্তু কাঠের জালেই রান্না হচ্ছে, কাঠের জালে মাংস কিন্তু আলাদাই স্বাদ। মাংসটা কষানো হয়ে গেলে মা আমাকে 2 পিস টেস্ট করার জন্য দিয়েছিল। আমি যদিও রান্নার আগে কষা মাংস খুব বেশি টেস্ট করি না, কিন্তু আজকে একটু টেস্ট করেই দেখলাম। আর এদিকে এখন আমি স্নান করে নিয়ে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। যেদিন বাড়িতে মাটন রান্না হয় সেদিন কিন্তু খিদেটা অন্য দিনের তুলনায় একটু বেশিই পায়। জানি না তোমাদের পায় কিনা, কিন্তু আমার তো পায়। মাংসটা কিন্তু হেভি খেতে হয়েছিল। আর সবার লাস্টে হাড়গুলো চিবিয়ে যে মজা, সেটা বাড়ি ছাড়া অন্য কোথাও পাই। মাংস খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসটা না খেলে পেটটা ঠিক ঠান্ডাই হচ্ছিল না। কোল্ড ড্রিঙ্কস কিংবা লেবু জল একটা হলেই হয়। আর এদিকে পাখির খেলার সঙ্গীও চলে এসেছে। এখন তারা দুইজন বাইরে খেলা করবে আর আমিও ওদের সঙ্গে একটু খেলা করি।